আস্তে 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 সেলিম ভাই একটু বলেন তো কি বলেন তো কেমন নিচ্ছে আপনাকে? এই মুহূর্তে শ্রমিকদের অধিকারের কথা বলার কারণে কথা বললে আইএলও কনভেনশন কথা বললে সেখানে এই শ্রমিক নিধন হচ্ছে সত্যিকার অর্থে নিন্দা জানাই এবং ভবন পীড়ন করে কখনোই এই শ্রমিকদের অধিকার বঞ্চিত করা যাবে না। কারণ শ্রমিকরা তার অধিকারের কথা বলে শ্রমিকরা কখনো ভাঙচুর করা তার অধিকার চায়, সে বেঁচে থাকতে চায়, সে শিল্প রক্ষা করতে চায়, সমাজ রক্ষা করতে চায় এবং সমাজের সমস্ত বুঝিয়ার মানুষের আমি চাই সেলিম মাহমুদকে গত পরশুদিন রাতে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর ফুল টিম গিয়ে তার বাসা থেকে গ্রেপ্তার করে আনে এবং তার গ্রেপ্তার করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তার স্ত্রী এবং সন্তানের সাথে অভদ্র আচরণ করে এবং তার সন্তানকে মারধরও করে। সেলিম মাহমুদকে রবিন টেক্স গার্মেন্টসের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানায়, কিন্তু রবিন টেক্স গার্মেন্টসের যে মামলা সেটা গত মঙ্গলবারের আগের মঙ্গলবার ঘটনা ঘটছে, সেই দিনের মামলা। সেই মামলার এজাহারে সেলিম মাহমুদের নাম নাই। তারপরেও তারা সেলিম মাহমুদের সাথে ওই শ্রমিকদের টেলিফোনে যোগাযোগ আছে এই কথা বলে তাকে গ্রেপ্তার করে এবং রূপগঞ্জ থানায় নিয়ে তাকে আগের এজাহারেই শুধু তার নামটি তার নির্দেশনায় সমস্ত ঘটনা ঘটেছে এইভাবে তার নামটি যুক্ত করা হয় এবং সমস্ত গদ আগের গদই সেটা দেওয়া হয়। এখানে আমি বলতে চাই সেলিম মাহমুদ একটি রেজিস্টার্ড ফেডারেশনের নেতা। তিনি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি এই মামলায় এই আক্রান্তের অন্যতম কারণ হলো আমরা মনে করি, কারণ রবিন টেক্স গার্মেন্টসের শ্রমিকেরা বাংলাদেশের আইন অনুযায়ী একটি ইউনিয়ন গঠন করেছিল, সেটা প্রায় 7-8 মাস আগে। সেই ইউনিয়ন গঠনের পর থেকেই সেখানকার ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদস্যদের উপর সেই মালিক টর্চার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। বেআইনিভাবেও ওই ইউনিয়নের সাধারণ সম্পাদককে কারখানা থেকে বের করে দিচ্ছে। ফলে আমরা মনে করি সেই ইউনিয়ন ধ্বংস এবং শ্রমিকদের যে বিভিন্ন দাবি দেওয়া সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্যই মালিক প্রথমে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয় এবং পরে জাতীয় ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সভাপতিকে গ্রেপ্তার করে এবং এই হয়রানিতে নিয়ে আসা। আমাদের কথা হলো সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ওই কারখানার মালিক এবং প্রশাসনের যোগসাজশে এই ঘটনা ঘটছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং এই চক্রান্তের সাথে জড়িত যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসা প্রয়োজন মনে করি এবং অবিলম্বে সেলিম মাহমুদকে মুক্তি দিতে হবে। তাকে আজকে আদালতে তাকে রিমান্ড চাওয়া হয়েছিল, রিমান্ড বাতিল করা হয়েছে, যদিও 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া হয়েছে। তাকে জেলে আবদ্ধ রাখে এটা আমরা মনে করি একটা ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে তাকে মুক্তির দাবি আমরা করছি। আজকেও আমরা
কর্মসূচি পালন করব সেলিম মাহমুদের মুক্তির দাবিতে, শ্রমিকদের মুক্তির দাবিতে। রুবেল কই রুবেল আছে